রব্বুল আলামিন তুমি আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার কোরআনের একজন খাদেম 50 বছরের বেশি সময় ধরে কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে 13টি বছর কারাগারে বন্দী ছিলেন। ইয়া রাব্বুল আলামিন, তার জীবনের সকল ভালো কাজগুলো কবুল করো, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। কোরআনের দাওয়াত যে দিয়েছেন সেই কোরআনের দাওয়াতের ওসিলায় তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করো। ইয়া আল্লাহ, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রাফিক বিন সাইদি, তিনিও কোরআনের দাওয়াত দিতেন গোটা বাংলাদেশ ব্যাপী। বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পেরে কোর্টের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তাকে তুমি কবুল করে নাও, তার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দাও, তাদের সকলের কবরকে জান্নাতি নূর দিয়ে সাজিয়ে দাও, জান্নাতি পোশাকে ঘুম পরিয়ে রাখো, কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ তৈরি করে দাও। সারা দেশের মানুষ বলে কোরআনের পাখি, আল্লাহ তুমি জান্নাতে তাদেরকে সবুজ পাখি হিসেবে কবুল করে দাও। আমরা হাত তুলেছি আল্লাহ, বুড়া মানুষ জোয়ান মানুষ, এর মধ্যে আমরা কোরআনের হাফেজ আছে, আলেম আছে, নামাজি আছে, পরেজগার মানুষ আছে, আমাদের সাথে মা বোনরাও হাত তুলেছে আল্লাহ। যার মনে যত ধরনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, নেক চাওয়া আছে, সমস্ত নেক চাওয়া গুলো কবুল করে নাও আল্লাহ। যে হাত দুটি তোমার পছন্দ সেই দুই হাতের ওসিলায় আমাদের সকল চাওয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা গরিব মানুষ, গোটা দেশ গরিব, আমরা গরিব। রব্বুল আলামিন, তোমার যে ঘর, কালো ঘর, কাবা ঘর, ওই ঘর জিয়ারত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। সাফা মারওয়াকে সাই করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আরাফাত, মিনা, মুজদালিফায় অবস্থান করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে চলে যেতে হবে দুনিয়া থেকে। আমরা ঋণের বোঝা নিয়ে যেতে চাই না আল্লাহ। সকল ঋণ থেকে মুক্ত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত রোগ শোক আছে, এখানে যারা দাঁড়িয়ে আছি, যারা হাত তুলেছে আল্লাহ, আমাদের সকলের যত রোগ শোক আছে, সমস্ত রোগ শোক থেকে তোমার কুদরত দিয়ে আমাদেরকে মুক্তি দান করো, রোগ শোক থেকে মাফ করো, বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এই দেশটা গোটা 50টি বছর ধরে শুধু সুশাসনের আশায় আছে আল্লাহ। এইবার একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমাদেরকে দান করো, আমরা যেন সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। বাচ্চা বাচ্চা ছেলেরা জীবন দিয়ে দেশটাকে সুন্দর করার একটা স্বপ্ন দেখেছে, বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছে আল্লাহ, বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের লক্ষ্যে তারা জীবন দিয়েছে আল্লাহ। সেই সমস্ত জীবনকে তুমি কবুল করে নাও, তাদেরকে মাফ করো, শহীদ হিসেবে কবুল করো রব্বুল আলামিন। সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ, আমরা আমাদেরকে যখন ডাকবে, তোমার ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নেই। যখনই ডাকবে তখন যেন কোরআনের তোমার কালেমা যেন আমাদের মুখে চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ যাবত আমরা তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে ছিলাম। দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই তাফসীর মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। আগামীকাল মহিলা সমাবেশ সকাল 9টা থেকে হবে। যারা মহিলা বোনেরা রয়েছে, মায়েরা রয়েছেন, তারা অবশ্যই সকাল সকালে খেয়ে দিয়ে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি।